বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 30। তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল। আয়াতের তাফসীর। নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে। আয়াত 31। অতঃপর কিয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের রবের সামনে বাকবিতণ্ডা করবে। আয়াতের তাফসীর। অতঃপর কিয়ামতের দিনে তোমরা পরস্পর তোমাদের প্রতিপালকের সম্মুখে বাকবিতণ্ডা করবে। অর্থাৎ, হে নবী, তুমি ও তোমার বিরোধী সকলে মৃত্যুবরণ করে আখিরাতে আমার নিকট উপস্থিত হবে। পৃথিবীতে তোমাদের মাঝে তাওহীদ ও শিরকের ফায়সালা সম্ভব হয়নি এবং তুমি এই বিষয়ে ঝগড়া করতেই থেকেছ। কিন্তু আমি এখানে তার ফায়সালা করব এবং মুখলিস ও একত্ববাদে বিশ্বাসীদেরকে জান্নাতে এবং মুশরিক, অংশীবাদী, অস্বীকারী এবং মিথ্যাজ্ঞানকারীদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। উক্ত দুটি আয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কথা প্রমাণ হয়। যেমন সূরা আলী ইমরানের 144 আয়াতেও সে কথা প্রমাণ হয়। এই সব আয়াতসমূহ থেকে দলিল নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লোকেদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর কথা প্রমাণ করেছিলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিশ্বাস রাখা যে তিনি পৃথিবীতে যেমন জীবন পেয়েছিলেন, বারজাখী জীবন, কবরে ও অনুরূপ জীবিত আছেন কুরআনের স্পষ্ট দলিলের পরিপন্থী। তিনিও অন্যান্য মানুষের মতো মৃত্যুবরণ করেছেন, ফলে তাকেও দাফন করা হয়েছে এবং কবরে তিনি অবশ্যই বারজাখী জীবন পেয়েছেন। তবে তা কেমন তার জ্ঞান আমাদের নেই। কিন্তু একথা নিঃসন্দেহ যে কবরে তাকে পৃথিবীর মতো জীবন দেওয়া হয়নি।